ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগের সঙ্গে তোমাদের সামনে। তো এখন হচ্ছে বাজে 7টা সকাল। তো শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো এখানে এক গাদা বাসন নিয়ে বসে পড়েছি। কেন বলো তো, আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো আমাদের বাঙালিদের তো এটা নিয়ম আছেই। তারপরের দিন হচ্ছে পয়লা বৈশাখ। তো যার জন্য অনেক কিছু ধোয়া পাকলা হয়েই থাকে। তো অনেক কিছু তো যা যা ছিল সব কিছু আগেই ধোয়া হয়ে গেছে। তো রান্নাঘরের সব কিছু ধোয়া হয়ে গেছে, কিন্তু কিছু জিনিস আছে সেগুলো রেগুলার আমাদের ইউজ হয়। তো সেই জিনিসগুলো বাকি পড়েছিল, তো সেগুলোই আজ বের করে নিয়েছি। এগুলো ধোয়া পাকলা করে তারপর চান সেরে হবে রান্না। তো আর তারপর দেখো ওখানে ধোয়া পাকলা সেরে একটু চলে আসলাম এখানে মাঠের দিকে তোমাদেরকে দেখাতে। এই যে বলেছি চড়ক হয় এখানে মাঠে আমাদের। তো পুজো টুজো হচ্ছে, পুজো করে নিয়ম নিষ্ঠা করে তারপরেই তো চড়কটা হবে, তাই না? তো এই যে পুজোটা হচ্ছে বাড়ির পাশেই হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটু বক বক করতে। তো অনেক দিন থেকেই না ভালোভাবে সেভাবে ভিডিওর সামনে আসতেই পারছি না, আসা হয় না। ভিডিও ছাড়ছি কিন্তু সেভাবে আসতে পারছি না, প্রচণ্ড মশা, দাঁড়ানো যাচ্ছে না। তো এখানেও কামড়িয়েছে। তো যাই হোক, কি বললাম, তো সেভাবে আর কি ইন্ট্রোটা দেওয়া হচ্ছে না। তো আজ চলে আসলাম একটু ভিডিওর ইন্ট্রো দিতে ভালো মতন তোমাদের সামনে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমসে জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম। তো আজ হচ্ছে শুক্রবার, চৈত্র সংক্রান্তি। তো সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে তোমাদের জন্য। তোমাদের সংক্রান্তির দিনটা আজকে খুব 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 ভালো কাটুক। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজ শুরু করে ফেললাম। তো সংক্রান্তির কিছু নিয়ম টিয়ম আছে, সেগুলো করতে হবে আমাদের। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর তার সাথে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে চট করে চলে যায়। আর নতুন বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো চলো, কি করব, কি করছি আজকে সব কিছুই সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তারপর দেখো চান টান সেরে নিয়েছি, তোমাদের তো বললাম। তো চান সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাও সেরে নিয়েছি। রান্নাটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ রান্নাটা যদি শেয়ার করতে যাই অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও। তো এখানে দেখো রান্না কি করেছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আমি করেছি হচ্ছে কালো কচুর শাক ছোলা দিয়ে, আর তেতো ডাল করেছি চানা ডাল দিয়ে, আর এখানে চাটনি করেছি টমেটো চাটনি কাজু কিশমিশ দিয়ে, আর পাট শাক ভাজা, তেতো করলা ভাজা রেখেছি অল্প। পাট শাক তেতো করলা যে ডালটা করেছি ওখান থেকে একটু উঠিয়ে রেখে দিয়েছি। আর পাট শাক করেছি, আর আম ডাল করেছি, আর নিম পাতা আর গিমা শাক একসঙ্গেই ভাজা করে নিয়েছি, কারণ এ দুটো তেতোই হয়। তো আলাদা আলাদা আর কিছু করলাম না, একসঙ্গে ভাজা করে রেখে দিয়েছি একদম মচমচা করে। তো এই হচ্ছে আজকের রেসিপি। তো এগুলো কিন্তু উপোস করে আগের টুকুন সম্পূর্ণ একদম নিজেরা না খেয়ে রান্না করে একদম আগের টুকুন উঠিয়ে রেখে তারপর বারন্তি দিতে হয় আমাদের, 14 পুরুষকে দিতে হয়, তারপর নিজেদের খেতে হয়। তো এখানে দেখো ছাতু কলা চিরা মুড়ি গুড় সব কিছু দই দিয়ে মেখে রেখে দিয়েছি। সবাই চান করবে, 1-2 চামচ করে দিয়েছি। এগুলো চান করে খেতে হয় আমাদের। তো আজকের দিনে আমাদের আর একটা জিনিসও করতে হয়, কিন্তু এটা আর করে না, ছেলেরা লজ্জা পায়। সেটা হচ্ছে আমাদের ভোরবেলা উঠে 3 রাস্তার মোড়ে গিয়ে ছাতু ওড়াতে হয়, পায়ের নিচ দিয়ে ছাতুটা ওড়াতে হয়। সেটা আর কেউ করে না, কারণ এখন ছেলেরা করতে চায় না। তো এটা মিসিং আর কি বলতে পারো। তারপর দেখো চলে এসেছি আবার একটু মাঠে দিকে, গেটের সামনে। এই যে পুজো প্রায় শেষের দিকেই এখন বলতে পারো। তো এখন আর কি ওই যে গাছের নিচে তোমরা দেখতে পেলে, সেটাকে তো আর দেখানো যাবে না সেই জিনিস সম্পূর্ণ। তো
ভয় লাগে, আমিও দেখি না, তো কোনো দিনও আসি না। এই ভিডিওর জন্য আর কি এবার এতবার করে আসছি। এই যে বসে আছে পেছনে, তোমরা দেখতে পেলে। তো এটা কি করা হবে তোমরা বুঝতেই পারছো। তারপর বাদবাকি যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু জিনিস মিসিং হয়ে যাবে। তো তারপর দেখো বন্ধুরা, চলে আসলাম একটু বাজারে। ওইদিকে পুজো দেখতে দেখতে ভাবলাম যে পুজোটা এখন একটু সময় বাকি আছে, দেরি আছে, তো কেননা বাজারটা সেরে আসি, কারণ বাজারটা আমাদের বাড়ি থেকে সেমন একটা দূর নয়। তো তাই একটু বাজারে চলে এসেছি কেনাকাটা করতে। এখনও সেরকমভাবে কেনাকাটা কিছু হয়নি। ওই যে বাড়ি গিয়েছিলাম ছেলেকে আর কি, বাবা শার্ট প্যান্ট যেটাই হয়েছে ওখান থেকেই কেনাকাটা করেছে। আমার এখন আপাতত কেনাকাটা হয়নি। তারপর বাবা মা দুজনেই টাকা দিয়েছে, তো ওগুলো দিয়ে যদি কিছু কেনাকাটা করি তো করব, আর বাদ বাকি রেখে দেবো আর কি। দেখি যদি কিছু পাই, এসে পড়লাম। তো দেখো এখানে ছেলের জন্য নিচ্ছি প্যান্ট, কারণ ও যে টিউশন যেতে হয়, প্যান্ট ট্যান্ট লাগবে গরমের দিন। তো এগুলোই তো এখন আর পয়লা বৈশাখে আর সেমন আর কি কেনাকাটা, তো এগুলোই কেনাকাটা করব। তো এই যে হাফ প্যান্ট মানে টি শার্ট এগুলোই। তো চলো এগুলো দেখে নিচ্ছি, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। নেশা আর কি। তো চলে আসলাম একটু ক্যামেরাটা নিয়ে। তো এখানে ক্যামেরা করে আমি নিজেও একটু দেখলাম এই সাদা কুর্তিটা খুবই সুন্দর। তোমাদের কেমন লাগলো এই কুর্তিটা বলো, আমার তো ভালোই লেগেছে, কিন্তু নিয়ে নিই আর কি কুর্তিটা। তো চলে এসেছি আবার এই যে মাঠের উপর দিয়ে তো বাড়িতে আসবো, বাড়ি আর কি আমাদের। তো এই যে একটু আবার একটু ক্যামেরা করে নিলাম যাওয়ার পথে। তো এখানে দেখছি এখনও পুজো হচ্ছে আর সে বসেই আছে। আমার তো শুধু লক্ষ্য ওকেই, মানে খুবই কষ্ট লাগছে। আর ঘেমে চেমে এখানে শেষ আর কি। ড্রেসটা কোনো রকম একটু চেঞ্জ করলে করব, না করলে নেই। আবার মাঠে এখন যাব আর কি, মাঠের দিকে। তো চলে এসেছি আবার মাঠের দিকে এই যে। তো পুজো এখন আর কি হবে হবে ভাব। আর এই যে নিয়ে যাওয়া হচ্ছে, মানে আমার এত খারাপ লাগছে কি বলবো। মানে কি করা যাবে, নিয়ম, এগুলো নিয়ম, জানি না এগুলো কি কীরকম নিয়ম এই আর কি। তো ওকে আগে চান ঠান করাচ্ছে, চান ঠান করিয়ে তারপর যা করা হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে।
তো এরা হচ্ছে সন্ন্যাসী আর কি, এদেরকে সন্ন্যাসী বলা হয়। মানে এরা পুজোতে নামে, প্রত্যেক বছর এরা পুজোতে নামে। তো এই শুনেছি আর কি, এই পুজোতে নামলে আর কি, নামা আর কি খুব ভালো ছেলেদের। তো আপদ বিপদ যা আছে সব কিছু ঠাকুর সব কিছুর হাত থেকে রক্ষা করে। তো দেখো, ওকে আগে পুজো টুজো করে তারপর নিয়ে এসেছে। তো আর এই যে সন্ন্যাসীরা দেখতে পাচ্ছ, এরা কিন্তু চান টান করে নিয়েছে, মানে যতবার পারছে এই সাইডে কল আছে ততবারই গিয়ে মানে গায়ে জল ঢালছে। কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপর এদেরকে গোল করে এইভাবে রাউন্ড করে শুয়ে দিয়েছে। তো তারপর কি হবে সেটা তোমরা দেখতে থাকো। তো এই যে মানে বলছি আর কি, কিছু কিছু জিনিস মানে অনেকটা ভয়ে ভয়ে বলছি, জানি না এগুলো বলা চলে কি না। তো এই যে রাউন্ড করে শুয়েছে সন্ন্যাসীরা, তো যে নিয়মটা করা হবে সেটা করে তার শরীর থেকে যে ব্লাডটা বের হয় না, হয়ে গেছে নিয়ম, আমি কিন্তু স্কিপ করে দিয়েছি, তো আড়াল করে দিয়েছি সেগুলো। তো তারপর দেখো এই যে সন্ন্যাসীদের শরীরে ছিটিয়ে দেওয়া হয়েছে গোল করে। তো এই যে এখন ছিটিয়ে দেওয়ার পর এই যে যে যেখানে পারবে মানে তাড়াতাড়ি করে তারা জল ঢালবে শরীরে। সে যে ব্লাডটা লেগেছে সেটা যদি শুকোয় আর কি, সেটা খুব ক্ষতি আর কি, ওটা করা যাবে না। তো সেগুলো দেখে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আমার ভালো লাগছে না সেগুলো দেখে, আর ভালো লাগেনি। তো আমি কোনোবারও দেখি না, এবারই দেখেছি আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, এখানে ভিডিও শেষ করে দেব, এখন তো প্রসাদ টসাদ দেওয়া হবে। তো শেষ করে দিচ্ছি ভিডিও এখানে, আর বাড়াচ্ছি না। দেখা হচ্ছে চড়কের সাথে। তো টাটা, বাই বাই।